এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভীষণই ভালো আছি। এইমাত্র কলেজ থেকে এলাম, একটু ঘেমে গেছি, এত ভীষণ রোদ্দুর, বুঝতেই তো পারছেন, ওয়েদার ভীষণই খারাপ। তো আজকের উল্টো রথ, ফেরত রথ, 16ই জুলাই মঙ্গলবার। আজকের পুরো এক সপ্তাহ পরে জগন্নাথদেব বাড়ি ফিরছে, তো তার জন্য আমরা বিকেলে একটু খিচুড়ির প্রসাদের ব্যবস্থা করেছি আর একটু চিড়ে প্রসাদ। তো চলুন সঙ্গে থাকুন, আর ভগবানকে কিভাবে আমরা বাড়িতে নিয়ে এলাম বরণ করে, সমস্ত কিছু A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ব্লগটা লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি কিছু না কিছু জানতে পারবেন, নতুন কিছু। আর আমি চাইবো যাতে আপনাদের ভালো লাগে, খেয়াল রাখার চেষ্টা করব। চলুন এখন আমি ড্রেস চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই। দেখা হচ্ছে একদম খিচুড়ি রান্না করার সময়। ফ্রেশ হয়ে আমি একটু ন্যাপ নিতে গিয়েছিলাম, কিন্তু সেটা অনেক লেন্দি হয়ে গেছে। তো ঘুম যখন ভাঙে, মা অলরেডি খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো মা বলল একটু শেষে ধনেপাতা আর গরম মশলা দিয়ে ওইটাকে সুন্দর করে ঘেঁটে দেওয়ার জন্য। তো দেখুন অসম্ভব সুন্দর কিন্তু রং ছেড়েছে, যাই বলুন। আর চলুন, একটু পাতলা পাতলা হয়ে গেছে, কিন্তু মা বলছে বসে যাবে, দেখা যাক কত দূর কী হয়। বিকেল তো প্রায় গড়াতেই চললো, আর রথও বের করতে হবে, তাই মা বৌদিরা মিলে একসঙ্গে ঝপাঝপ করে চিড়ে মশলাটা বানিয়ে নিচ্ছে। চিড়ে মশলাটা একটু আলাদা হয়, নর্মাল চিড়ে প্রসাদ ফল টল দিয়ে যেরম হয় ঠিক সেরমটা নয়। এইখানের হচ্ছে এই মশলাটা মেন ইনগ্রিডিয়েন্টস, ওইটা মুদির দোকান থেকে আনাতে হয়। আর এইটা এত সুন্দর স্মেল দেয়। তো প্রথমে চিনি আর হচ্ছে ঘি আর নারকেল কুচি পরিমাণ মতন দিয়ে দিতে হবে, সুন্দর মেখে নিন। তারপরে ওপর থেকে দুধটা দিয়ে না খানিকক্ষণ রেখে দেবেন, কারণ দুধটা যতটা চিড়েটা ভিজে যাবে অসম্ভব সুন্দর একটা স্মেল দেয়, আর খেতেও অসম্ভব সুন্দরই হয়। আর এই দিকে রথটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করা হয়ে গেছে টানার জন্য। পাড়ার বাকিরাও চলে আসা শুরু করে দিয়েছে, আর মা দাদারা মিলে চলে গেছে ভগবানকে আনার জন্য। আজকের আকাশটা অসম্ভব সুন্দর ছিল, যেন ভগবান নিজের হাতেই তুলি দিয়ে পুরো আকাশটাকে এঁকে ফেলেছে। সূর্যাস্তটা অসম্ভব সুন্দর ছিল, যাকে বলে মেসমারাইজিং। রথে তুলে দেওয়াও হয়েছে। আমরা সবাই রথ টানার জন্য একদম প্রস্তুত, তাই রথটাকে টেনে নিয়ে এসে রাস্তাতে পজিশন দেওয়া হচ্ছে, যাতে স্মুথলি সবাই নিয়ে যেতে পারে। এমনটা নয় আমার ভিডিওতে প্রচুর ভিউজ আছে, কিন্তু আমি মুভমেন্ট কালেক্ট করতে ভীষণ পছন্দ করি। এই দেখুন সবার কত আনন্দ, কত এক্সাইটমেন্ট, সবার হাসি মুখগুলো একটু ক্যাপচার করে রাখা, যখন কয়েকটা বছর পর দেখব আলাদাই একটা ভালোবাসা দেবে। চলুন আমরা এখনও রথ টেনে ফিরে আসি। রথ টানতে টানতে আমরা যখন মার্কেটে গিয়ে পৌঁছই, তো ওখানে না একটু সমস্যা হয়ে গেছে। রথটা হঠাৎ করে একটুখানি ডিস্টার্ব হয়ে গেছে, কারণ রথটা এবার আমরা রিনোভেশন করিয়েছিলাম, আর প্রচণ্ড ভার হয়ে গেছে গতবারের রথের থেকে। তো সেই জন্য গতবারের রথের চাকাগুলো পরিবর্তন করতে বলা হয়েছিল, কিন্তু সেটা করাও হয়নি। তাই ওইখানে 1.5 ঘন্টা মতো ওইটা সারাতে লেগে গেল, 1 ঘন্টা হবে সম্ভবত। তারপর আমরা সবাই আবারও আনন্দ করতে করতে বাড়ির পথে চলে এলাম। তখন রাত 10:30 11টা হবে। ওরা সবাই মন্দিরের সামনে রথটাকে নিয়ে এসে দাঁড় করিয়ে সবাই খুব নাচানাচি করছে, ক্লান্তি যেন ওদের ছুতেই পাচ্ছে না। বাড়ির
ছেলেমেয়েরা বাড়িতে চলে এসেছে, এর থেকে আর খুশি কী বা হতে পারে বলুন দেখি। তো মাসি বাড়িতে শুনেছি অনেক খাওয়া দাওয়ার মজা করেছে। যাই হোক, তোমরা এখানে যেভাবে থাকতে চাইবে ঠিক সেভাবেই রাখা হবে তোমাদের কৃপাতেই। চলুন ভগবানকে এবার শয়নে পাঠানো হোক, অনেক রাত হয়েছে। আর সবাইকে এক এক করে খেতে বসিয়ে দেওয়া হচ্ছে। জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, তো তাই কি করা হয়েছে, একটু একটু অল্প অল্প জন করেই বসানো হচ্ছে। চলুন আজকের ব্লগটা ঠিক এতদূর পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শিগগির দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা, টেক কেয়ার।